আজকে জীবনের প্রথম যাইতেছি ঢাকা। আমি হেডিদা তরে 10টা কিনে দেহার নু খালি বেতে জায়গা যা জীবনে খালি না আমি শুনছি কত কত সেলিব্রিটিরা খালি টিকটক করে এনে ওই জায়গায় ঘুরতেছে। তারপরে এই যে কি কিনা দিছে বাবুর আব্বু। এই যে আমার আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। আজকে একদম অন্যরকম একটা ভিডিও, কারণ আজকে এক জায়গায় যাইতেছি। বাবুর আব্বু আমার একটা জিনিস কিনা দিব, অনেকদিন ধরে আসলে খুব স্বপ্ন সাল কিনুম। তো আজকে জীবনের প্রথম যাইতেছি ঢাকা। আমি, নেহা আর বাবুর আব্বু তিনজনে। তো অনেকেই জানেন যে আমাকে বাড়ি টাঙ্গাইল একদম গ্রামে, তারপরেও আমি তো গাড়িতে বেশি উঠারি না। পরে বাবুর আব্বু কইতেছে যে ন যাইতে একটা গাড়ি নিয়ে যাই, তুমি এত টাকা দিয়ে জিনিস কিনা দেহেরম আর তোমার নিগা কি 3,500 4,000 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করাম না? তিনজন মাস যাবার গেলে এমনিতেও মানে আমি একটু ভাড়া বেশি লাগবো। পরে কইতেছে তাহলে ন যাই। পরে একটা প্রাইভেট কার ভাড়া করছে, ওটাই করে যামু। আসলে আমরা তো মধ্যবিত্ত, সব কিছু হিসাব করে চলার নাগে, কিন্তু গাড়িতে গেলে একবারে কেমন হয়ে যায় আমি। পরে নিগা বাবুর আব্বু যে প্রাইভেট কার ভাড়া করছে, পরে ওটাই করে যামু। এখন দেখি কি হয়, কতটুকু আশা পূরণ হয়। তারপরে তো অনেকে যখন ভিডিও টাইটেল থাম্বনেল না দেখবেন, জানবেন কি কিনছি। তারপর ততক্ষণের সাথে থাকুন, দেখেন। এখন দেখি আল্লাহ কিনে আর তৌফিক দিছে কিনে, কপাল যদি থাকে তাহলে আনুম। তাহলে সবাই ভিডিওটির সাথেই থাকুন। ওই যে বাড়ির সামনে গাড়ি পড়ছে বাবুর আব্বুর কাছে। আব্বা যাইবো, আব্বা বলে যে ভাইয়ের ঘরের কিনে নিয়ে গেছে, এবার রাস্তায় আবার নেমা থাকবো। বাবুর আব্বু আইছে, ওই যে দেখেন হ্যাঁ খেয়ে হয় নাই রাস্তায়, হ্যাঁ বিরিয়ানি কিনে খাইতেছে। হ্যাঁ পানি দিয়ে দর দূরে বেরি ব্যস্ত মানুষ, তার খালি ফোন আইব। যাই হোক, এটা বকশিস না ভাই, আপনি জুলুম করে নিবেন। আর যদি কোনো না বকশিস, তাহলে ওই যে যা দিবে ওইটা হলো খুশি, এটা আপনার খুশি। মিথ্যা কথা বলে কিছু বলে, আমি কি খারাপ কিছু বলছি? একবারও এত কথা বলার মধ্যে বলেন, আমি একবারও কি খারাপ কিছু বলছি আপনাদের? হ্যাঁ, এটা ঠিক আছে। আপনি যদি সব টাকা থেকে নিয়ে থাকেন যে এইভাবে আমরা নেই, তাহলে আপনাকে দিতেই হবে, দিতে হবে না? আপনার এলাকায় গেছি, আপনি যে বলেন না এইটা দিতে হবে, আমার দিয়েই বেরোতে হবে, এটাই বলে দিতেছি, দিয়ে দিতেছি। ওনারা তো 300 করেই বকশিস নিবে, ওনাদের এটাই ইনকাম, দিয়ে দেও আর কি। আর যদি কমে নেয় তাহলে ওনাদের দয়া, ঠিক আছে? ওনার এলাকায় গেছি আমরা, ওনারা যা বলবে তাই। ওকে, ঠিক আছে, ওকে। এখনই টান দিও না, পরে টান দাও দুপুরের সময়। হ্যাঁ ঠিক থাকুন। ওকে, হ্যাঁ চালান সব দিব না তো, আমার একটা দিছে। ওই যে ভাড়া তো দেয় না আমারে, ভাড়া দিব কে? আচ্ছা, ভাড়া দিব না এখন। কোন নাম্বারে পাঠাবো? নিচে আছে, নিচে আর 3 তলা পর্যন্ত আছে পার্কে নিচে। আরে বেসমেন্ট 1 এ, বেস 1 G2। গাড়ি ব্যাংকে যাওয়া দিলে কি আইব? গাড়ি আর খান থেকে নেব। কথা কয় না, আইফোন কিনতে এসে পাগল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, রোগী। ভাই আহেন, যাও। অসুস্থ হয়ে গেছি,
তুমি জীবন না কোনো কিছু শিখবে না ওতেও তো এলো জীবনের প্রথম নেহাতা ওই রাজা হারছে আমি কইরা দেবার নিছি পাউডার বাসিয়ে দিবার কিছু করলাম না হ্যাঁ পাউডার খালি বাসিয়ে দিবে এই পাউডার বাসিয়ে দিলে একাই যাবো বাবা গুরু হ্যাঁ কি পার্ক আমার তো কোনো রকম লাগে তোমার লাগে করবা কে পয়টা কি যাবা কা দুই সাইডে তো গলি আছে কি কি কইলা প্যান্ট শার্ট কিনবে দেখো কত যায় রে বিদেশের মতো না সব হ্যাঁ হ্যাঁ জি এপ্রিলের রাত যাইলাম তাই এপ্রিল দেখায় গাড়ি তাহার পরে আমার অবস্থা একবারেই খারাপ এই যে অ্যাপেল গাজেটে ঢুকলাম আইফোনের দোকানে দেখি কি নিতে পারি কিনা এই যে বাবুর আব্বু ফোন কিনলাম একটা বাবুর আব্বু কিনে দিল কি ফোন কিনছে দেখা মনে আজকে কিছু করার না ভিডিও আমার খুব খারাপ লাগতেছে মোবাইল কিনা শেষ এখন আমরা যাইতেছি গে জীবনের প্রথম এত বড় মার্কেট আইছিলাম নেহা কইতাছে একটা টি শার্ট কিনে দাও হ্যাঁ দিদা তোরে 10টা কিনে দে হারুম নু খালি বেতে জায়গা যা 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 ভাবনা না মনা বেতে যা ঢুকে কি করু 2-1 ঘন্টায় না আর কে মন মেয়েরা প্যান্ট শার্ট পিন্ধা ঘুরি মহিলা দেখতেছেন প্যান্ট শার্ট পিন্ধা ঘুরতেছে এগনারে আবার আঙ্গ বাবুর আব্বু ছবি তুলে দিল কিন্তু আমি হাসিমকা ক্যামেরাটা বের করে হারলাম না হিন্দিতে কথা কইলো তাই তো প্যান্ট শার্ট পিন্ধা রয়েছে গো নন জায়গা ভাই কি কন আমরা পার্কিং করে রাখছিলাম গাড়ি এই গাড়িটা আর খুঁজে পাওয়া যায় না কই যে রাখছে পর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পাওয়া গেল কি করলো আমার কাছে কেমন একটু খারাপ লাগে না তাই না আপনার ক্যামেরা লেগে চার্জিং ব্যাকআপটা হলো কম দেখবে ব্যাটারি গেলে এটা হলো কম রাস্তা ছাড়া এটা হলো সরকারি প্রকল্প রাস্তা ছাড়া একটা বাসা হবো না গাড়ি পার্কিং করতে হবে রাস্তা সবার প্রত্যেকটা বাসার রাস্তা না বিল্ডিং করার আগে আপনার রাস্তা করছে আগে রেলবাদ ওনার বাসা দেখতে পাবেন
সে বসুন্ধরা গ্রুপের হইতে হ্যাঁ গানবীর বসুন্ধরা হ্যাঁ আনবীরের বাসা কোনে? এই যে একটা ইউটার্ন আছে না, ইউটার্নের উপরে রেখে না ভাই, আন্ডারপাসে যে ইউটার্নটা, না আর্মি কো ছবি আছে হেনে জানাবো আর্মির ছবি পুরো রাস্তায় যায়, এই রাস্তায় করছে আর্মি না। আন্ডারপাস কি পাবো আমরা? এই যে আন্ডারপাস, আন্ডারপাস এইটাই হ্যাঁ ও মাঝখানে যান, মাঝখানে রাখলাম। ওই যে গাড়ি ঘুরতেছে, এই জন্যই তো সবাই ভিডিও টিকটক করানোর জন্য দাঁড়িয়ে রাস্তা। ঠিক আছে, এখন আমরা আছি হলো 300 ফিট। জীবনে খালি নামই শুনছি কত কত সেলিব্রিটিরা খালি টিকটক করে এনে, আর আজকে আমরা আইলাম প্রথম ঢাকায়, প্রথম আর 300 ফিট আইলাম। ওই সামনে দিয়ে ঘুরে নিও আমি তোমাকে। নেহা আর বাবুর আব্বু দুজনে ছবি তুলতাছে। উঠ উঠ এমন উঠ। রাস্তা কটা দেখছো? ওই মাঝখান দিয়ে 5-6-8টা দিয়ে আসবো, এটা হলো আলাদা। ওই ওটা উঠেন ভাই, ওই সামনে দিয়ে। হ্যাঁ ওটা কি এর কাজ চলে গো? কোনটা? ও ওই যে একটা ব্রিজের নাম ওভার ব্রিজ। এটা হ্যাঁ এটা তো ওভার ব্রিজ, ফুট ওভার ব্রিজ, মানুষ পার হবে মুহূর্তে মুহূর্তে। ধ্যান চলা 5 তে কর। এই যে বামে দেখো না, সব বসুন্ধরা বেশি, এগুলোর মধ্যে সব এই বাসা বাড়ি হবে না। এই যে একটা আন্ডারপাস আর্মিরাই করছে, এটা সেনাবাহিনীরাই করছে। এখানে দেন না রাস্তা প্লেন কত গাড়ি জাকিব হয় না, সুরের আগের আগে তো তেলে কত প্রিট হয়ে যায় খাইতো, চেষ্টাটা করে ঝালে হয়ে গেছে। নেহা করছে বাড়ি আছে আর কয় নারায়ণগঞ্জ বাড়ি আছে। কি যে গির্জার মতো করছে। ওই দুইটাই হলো বাড়ি। বাড়ি আছে ওর, নারায়ণগঞ্জ বাড়ি আছে। নারায়ণগঞ্জ তো আছে। প্রাসাদ প্রাসাদ সিস্টেম করছে এটুকু, তা তো করবোই রাজপ্রাসাদ সিস্টেম। কত দিন ক্যামেরা লাগাইছে, ওরা ক্যামেরা কারণ হচ্ছে আপনার হলো বিল্ডিং গুলো অনেক সুন্দর, রাস্তা লেখায় বসুন্ধরা আবাসিক আবাসিক এলাকা। রাত্রে এলে না এই সমস্ত খুঁটিতে লাইট জ্বলতো, ঝক 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 ঝক, হেডলাইট খুলে দিলে হইতো। পুলিশ খারাপ হয়েছে, পুলিশ তো না থাকিস তো দাঁড়া হয় সারা রাস্তায়। ওই যে বিমানবন্দর, উত্তরা, নিকুঞ্জ, মানে অসম্ভব সুন্দর। এই যে ফুল গাছ লাগিয়েছে না বসুন্ধরা এলাকা, ওটা খুব ভালো লাগলো। ওই দিকে গেলে আরো ভালো লাগতো। কয়েকটা ব্রিজ আছে, আন্ডারপাস আছে, এদিন দেওয়ারাইলা যাইবে। এই যে নিচের রাস্তা দেখেন না, ওই যে যেটা ওই যেটা যাওয়ার সময় গেছি। ওই যে কৃষ্ণচূড়া গাছ দেখাইতেছে, আর আমরা ওই পাশ দিয়ে নামবো। জীবনে তো নিয়েছিলাম না। ওই যে ক্যামেরা হলো গুগল ক্যামেরা রে ভিডিও হইতেছে সব। টাকা টুকা জানি আর হান লাগে না, ভালো লাগে না। এই পাশে বিকে দিয়ে করে কৃষ্ণচূড়ার এইদিকে নেহার কাছে দাও। নিচে করে পড়ে যায়। আমার পণ্ডিত স্যার খালি কইছে কৃষ্ণচূড়া গাছে গাছে আগুন লেগেছে। এটা সব সেনাবাহিনী এরিয়া এলাকা, সেনাবাহিনী ওই সামনে সব সেনাবাহিনী ক্যাম্প।
সব সেনাবাহিনী কই থাকে না তাহলে একটা সেনাবাহিনীর কাছে গেলেই করবা বিয়ে দাও বিয়ে আমি তুমি দিব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম চেঞ্জ করে 3 নতুন থার্ড টার্মিনাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটা কি নিবে থার্ড টার্মিনাল গাড়িতে তো উঠা পারি না একবার অবস্থা খারাপ গ্রামে আইছি আমাগো গ্রামে এখন একটু ভালো লাগতেছে তাও নিজের এলাকায় আইছি শান্তি এলাকা ঢাকা শহরের বড় বড় দালান ভাল লাগে না যত সুন্দর থাকুক এই যে খোলামেলা পরিবেশ এটাই সুন্দর আমি তো বেশি একটা গাড়ি তো হারি না তারপরেও কালকে গেছি যাওয়ার পরে আমি বের তাহার পরে আর মাথাটা উঠেও খাড়া করে হারি নাই এত খারাপ অবস্থা চালাচ্ছে সারাদিন উঠ হারি নাই বেশি বাবুর আব্বু গেছে গাছকে তারপরে এই যে কি কিনা দিছে বাবুর আব্বু এই যে আমার একটা আইফোন কিনা দিছে বাবুর আব্বু এই আইফোনটা মানে কি কমু আসলে একটু কষ্ট থেকেই কইতাছি কথাটা আমার আত্মীয় স্বজন আসলে আপনজন অনেকেই দেশের বাইরে থাকি বিদেশে থাকি তার কাছে চাইছিলাম কিন্তু কেউ দিল না টাকা দিয়ে চাইছিলাম আমি তো আর মাগনা আনতাম না তারপরেও কেউ দিল না পরে বাবুর আব্বু কইলো যে থাইকো যারা গো বিদেশ কেউ না থাকে তারা কি আর কিনে না নাও যায় তোমার বাংলাদেশ থেকে আমি কিনা দিগে আমি তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে আমার জন্ম হয়েছে তারপরেও আমাকে বাবুর আব্বু আমার যখন বিয়ে হয় তখন আমি আসলে খুব একটা বড় ছিলাম না কেবল আমি এসএসসি পরীক্ষা দিছি তারপরে আমার বিয়ে হয়ে গেছে গা পরে বাবুর আব্বু বিদেশ গেছিল কিন্তু ভাগ্য খারাপ ও আসলে থাকতে পারে নাই তারপরে দেশেই বিদেশি জিনিস আসলে একটু ভালো লাগে আর বিদেশি জিনিস তো একটু ভালো হয় কইছিলাম কিন্তু কেউ কিনা দিল না মানে কেউ দিলও না মোবাইলটা পরে কলকাতায় যায় না নিয়ে আইছি থাইকো যাই হোক না দিছে আসলে বিয়ের আগে আব্বা মা যতটুকু পারছে মানে যেমন করে মানুষ করানি করছে কিন্তু বিয়ের পর আল্লাহর রহমতে ভালোই আছি বাবুর আব্বুর যতটুকু আছে সামর্থ্য আমার দেওয়ার চেষ্টা করে মানে ভিডিও করি আমার একটা ভালো একটা মোবাইল আসল না এই যে মোবাইলটা এখন ভিডিও করতেছি এটা হইতেছে আমাকে আব্বার মোবাইল আমার তো আর ভালো ফোন নেই পরে মাঝে মাঝে খারাপ লাগতো যে একটা ভালো একটা মোবাইল দরকার পরে যাই হোক একটু কষ্ট করে টাকা জোরান লাগছে তারপরে মোবাইলটা কিনছি বাবুর আব্বু কিনে দিছে তো আসলে আমি খুব খুশি অনেকে আবার কইবেন যে এই ছোট্ট একটা মোবাইল কিনে দিছে আবার দেখান লাগে আসলে ছোট হইলেও কি মানে ওইরকম ভাবে তো আর আসছিল না এখন কিনছি এটাই আমার কাছে অনেক আইফোন 12 কিনছি যেটা পছন্দ হয়েছে আর আসলে বাজেটের বাইরে অত টাকাও আসছিল না যেটা আসলে বাজেট আসছিল ওইটাই কিনছি তারপর অন্য জনে যে দেয় নাই আবার পরে খুঁটা দিত কিন্তু আমার স্বামী যে আমারে কিনা দিছে এতে আমি আসলে অনেক খুশি এই যে ফোনটা নেহা পছন্দ করছে নেহাই ভিডিও করে দিতেছে হন নেহার এটা কি কালারে কয় নেহা অফ হোয়াইট মনে হয় অফ হোয়াইট না এটা অফ হোয়াইট কালার এটা পরে নেহা অনেক যা কয় কি কালারটা পছন্দ হয়েছে আর ব্যাটারির যে আইফোনটা আসলে বলে কিনার লাগে ওরকম ভাবে তাকে কোনদিন কিনেও নাই আর চালাইও নাই কে এই আইফোন বলে যে ব্যাটারির হেলথ কত এটা দেখা বলে কিনার নাকি তো আমার একটা পরিচিত বড় ভাই আছে ওনার ইউটিউব চ্যানেল আছে পরে আমাদের ওই পাশের গ্রামেরই পরে ওই ভাই কইলো কি যেভাবে কয়ে দিছে ওইভাবেই পরে কিনানছি এই মোবাইলটা পর মানে আইফোন 12 হইলে কি হবো 100% ব্যাটারি হেলথ আছে এর জন্যই কিনছি আর এমনি ভালোই আছে মোবাইলটা আপনাকে একটু সামনে থেকে দেখাই এই যে ফোনটা কিনে দিছে বাবুর আব্বু সব কিছুরই দাম আছে এই যে এই কভারটার দাম আমি 500 টাকা নিছি ছবি তুলবার দিও এত সুন্দর ফোন কিনলা দিবি তো তুলিস আসলে আইফোনের স্বপ্ন ছিল আইফোনটা কিনছি আর বাবুর আব্বুর উদ্দেশ্যে কবার চাই তুমি সবসময় এরকম ভালো থাকো আর আল্লাহ তোমার অনেক ভালো রাখুক এই দোয়াই করি আর ভিডিওটা অনেক বক বক করলাম আর বেশিক্ষণ বাড়াবো না
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন দয়া করে, কারণ আমার চ্যানেলটাই মোটামুটি ওয়াচ টাইম হয়ে গেছে, এখন পর্যন্ত শুধু সাবস্ক্রাইবই বাকি রয়েছে। নতুন যারা ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। বৃষ্টি নামতাছে, বেড়তে জামগা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।